কোনো কিছু যদি সুন্দর লাগে তাহলে আমরা বলে থাকি এটা খুবই সুন্দর, এটা খুবই চমৎকার। তো আরবি হচ্ছে হাদা জামিল জিদ্দান, এটা খুবই সুন্দর। হাদা মানছে এটা, জামিল মানছে সুন্দর, জিদ্দান মানছে খুবই। মহিলাদেরকে যখন বলবো তখন বলবো এইভাবে, আন্তি জামিলা জিদ্দান, তুমি খুবই সুন্দরী। মহিলাদেরকে এভাবে আমরা বলতে পারি, ইন্তি হেলুয়া ওয়াইদ, তুমি খুবই সুন্দরী। হাদা জামিল, ইহা সুন্দর। মহিলাদের ক্ষেত্রে হাদিহি জামিলা, ইহা চমৎকার বা সুন্দর। এটা সুন্দর না, আরবি হচ্ছে হাদা লাইসা জামিল, এটা সুন্দর না। হাদা লাইসা জামিল, এটা সুন্দর না। হাদা মাররা হেলু, এটা খুবই চমৎকার, খুবই সুন্দর। হাদা মাররা হেলু, এটা খুবই সুন্দর, খুবই চমৎকার। তাহলে এই পেজ থেকে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থগুলো জানলাম সেটা হচ্ছে হাদা মানছে এটা, জিদ্দান মানছে খুবই, জামিল মানছে সুন্দর, জামিলা মানছে সুন্দরী, লাইসা মানছে না নেগেটিভ অর্থে, জিদ্দান মানছে খুবই। তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো আমরা দুইভাবে জেনে নিব। ইংরেজিতে বলে হোয়ার ডু ইউ লিভ, তা আরবিতে বলে আইনা তাসকুন বা ইনতা ওয়াইন সাকেন, তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো। তাহলে তুমি কোথায় থাকো কোথায় বাস করো ইংরেজিতে হোয়ার ডু ইউ লিভ আমরা দুইভাবে জেনে নিলাম, আইনা তাসকুন বা ইনতা ওয়াইন সাকেন, তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো। মা ফিশাই, কিছুই নেই। দেয়ার ইজ নাথিং, কিছুই নেই, আরবি হচ্ছে মা ফিশাই। তোমার কি কোনো প্রশ্ন আছে? ইনদেক আই সোয়াল, তোমার কি কোনো প্রশ্ন আছে বা আপনার কি কোনো প্রশ্ন আছে। ইনদেক মানে আপনার আছে, আই মানে কোনো, সোয়াল মানে প্রশ্ন। ব্রেকফাস্ট বা সকালের নাস্তাকে আরবিতে বলে ফুতুর। লাঞ্চ বা দুপুরের খাবারকে আরবিতে বলে গাদা। ডিনার বা রাতের খাবারকে আরবিতে বলে আশা। মিল মানে খাবার, আরবি হচ্ছে ওয়াজবা। ফ্রুট ফল, আরবি হচ্ছে ফাকিহা। ফিশ বা মাছ, আরবি হচ্ছে সামাক। তাহলে আমরা জেনে নিলাম সকালবেলা নাস্তাকে আরবিতে বলে ফতুর, ফতুর। লাঞ্চকে বা দুপুরের খাবারকে আরবিতে বলে গাদা। রাতের খাবারকে আরবিতে বলে আশা। খাবারকে আরবিতে বলে ওয়াজবা। ফলকে আরবিতে বলে ফাকিহা, ফাকিহা। মাছ, আরবি হচ্ছে সামাক। সাহান, সাহান মানে প্লেট বা থালা বাসন। প্লেট বা থালা বাসনকে আরবিতে বলে সাহান। কাসা মানে গ্লাস। মাতবাক রান্নাঘর বা কিচেন। তবাক মানে কুক বা বাবুর্চি। মিলাগা মানে চামচ। সিক্কিন মানে ছুরি বা চাকু। খাল্লাত মানে ব্লেন্ডার। সাবুন মানে সাবান। সাবানকে আরবিতে বলে সাবুন। দুলত মানে ক্যাবিনেট। তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম সাহান আরবি শব্দের অর্থ হচ্ছে প্লেট বা থালা বাসন। গ্লাসকে আরবিতে বলে কাসা। রান্নাঘর বা কিচেনকে আরবিতে বলে মাতবাক। কুক বা বাবুর্চিকে আরবিতে বলে তবাক। চামচকে আরবিতে বলে মিলাগা। ছুরি বা চাকুকে আরবিতে বলে সিক্কিন। ব্লেন্ডার মেশিনকে আরবিতে বলে খাল্লাত। সাবানকে আরবিতে বলে সাবুন। ক্যাবিনেটকে আরবিতে বলে দুলাপ। মিকনেসা মানে জারু। জারুকে আরবিতে বলে মিকনেসা। ঝুড়ি বা বাস্কেটকে আরবিতে বলে সাল্লা। চেয়ারকে আরবিতে বলে কুরসি। টেবিলকে আরবিতে বলে তাওলা। চুলাকে দুইভাবে আরবিতে বলে ফোরন বা বুতাজাস, বুতাজাস। রাফ মানে তাক। গারোরা মানে বোতল। বোতলকে আরবিতে বলে গারোরা। বাটিকে আরবিতে বলে বাদিয়া। ফ্রাই প্যানকে আরবিতে বলে মিগলা। মিলাগা কাবিরা। টেবিল চামচ বা বড় চামচকে আরবিতে বলে মিলাগা কাবিরা। ছোট চামচ বা চা চামচকে আরবিতে বলে মিলাগা সাগিরা। মিরওয়াহা মানে ফ্যান বা পাখা। আলহিন মানে এখন। দাহিন মানে এখন। আল আন মানে এখন। তাহলে এখন আরবি আমরা তিনভাবে জেনে নিলাম। প্রথমটা হচ্ছে আলহিন মানে এখন। দাহিন মানে এখন। আল আন মানে এখন। কয়েস মানে ভালো। জেন মানে ভালো। জয়িদ মানে ভালো। জে জিদ্দান, জে জিদ্দান, জে জিদ্দান খুবই ভালো বা খুবই চমৎকার। আই ডোন্ট নো আমি জানি না আরবি হচ্ছে আনা লা আরিফ। আনা লা আরিফ বা আনা মারুফ। আমি জানি না অনেকভাবে বলতে পারেন। লা আরিফ, মারুফ, মাদ্রি। এখানে আছে আনা লা আরিফ, আমি জানি না। ইংরেজিতে আই ডোন্ট নো। আপনি বিল চাওয়ার জন্য আরবিতে এইভাবে বলতে পারেন মুমকিন আল হিসাব, আমি কি বিল পেতে পারি। কোনো কিছু আপনি কেনাকাটা করছেন বা খেয়েছেন, আপনি বিল দেওয়ার জন্য আপনি এইভাবে বলতে পারেন ক্যান আই হ্যাভ দ্য বিল। আর আরবিতে বলবেন মুমকিন আল হিসাব, আমি কি বিল পেতে পারি। সময় কত, আরবিতে বলবেন মা আল ওয়াক্ত। হোয়াট টাইম ইজ ইট, কয়টা বাজে। আমরা দুইভাবে জেনে নিব। প্রথমটি হচ্ছে মা আল ওয়াক্ত,
টাইম কত বা কয়টা বাজে, মা আল ওয়াক্ত কয়টা বাজে, বা এভাবে আমরা বলতে পারি কামে সা সময় কত, এটার দাম কত। আরবি হচ্ছে কাম হাদা, কাম হাদা এটার দাম কত, হাউ মাচ ইজ দিস, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পেরেছো। সেক্ষেত্রে আরবিতে এইভাবে বলবেন, যেহেতু একটি প্রশ্ন আকারে আপনি করবেন, হাল তাফহাম, তুমি কি বুঝতে পারছো। আরবি হচ্ছে হাল তাফহাম, ইংরেজি হচ্ছে ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো। আরবি হচ্ছে হাল তাফহাম। কারোর সাথে দেখা হলে আমরা ইংরেজিতে বলি হাই, তো আরবিতে বলে আহলান বা আহলিন, হ্যালো। আরবি হচ্ছে মারহাবা, কেউ হাই জানালে তো পরবর্তীতে আমরা বলি হ্যালো, তো আরবিতে বলবেন মারহাবা।